শেষে তারা দোয়া পাঠ করে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পড়ে না? সবাই পড়ে। তা আমি মাঝে মধ্যে আশ্চর্য হই, আরে এটা তো মজলিস শেষের দোয়া, তো মজলিস কি তৃতীয় বক্তাই শেষ? মজলিস কি 24 নম্বর বক্তাই শেষ? মজলিস কি 5ম নম্বর বক্তাই শেষ? এটা তো মজলিস শেষের দোয়া, তাহলে এটা চতুর্থ বক্তা বলল কেন, পঞ্চম বক্তা বলল কেন, ষষ্ঠ বক্তা বলল কেন? অথচ বক্তা বিদআতের বিরুদ্ধে, অথচ নিজেই বিদআত করে বেড়ায়। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে কোন জায়গায় যায়, কেন আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এইটা তার নিয়ত, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতের পথ সোজা করে দেন। অর্থাৎ কেউ যদি চায় আল্লাহ তাআলা আমার জান্নাতের পথ সোজা করে দিক, তাহলে সে যেন জ্ঞান অর্জন করতে কোন জায়গায় যায়। মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে, ইলম অর্জন করতে, বিদ্যা অর্জন করতে কোন জায়গায় যায়, কেন আমি জ্ঞান অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, আমি ইলম অর্জন করব, এইটা তার নিয়ত। আর এই নিয়তে সে বাড়ি থেকে বের হয়েছে, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হবে। অর্থাৎ আপনি জিহাদ করে, যুদ্ধ করে যেই নেকি পাবেন, আল্লাহ তাআলা ওই নেকি আপনাকে দান করবে। তা আমি মাঝে মধ্যে বলি, যুবকরা জিহাদ করার জন্য প্রস্তুত, তাদের রক্ত টকবক টকবক করে, কেন জিহাদ করবে। আর বক্তাদের পাল্টা পাল্টা প্রশ্ন করে, আপনারা জিহাদের কথা বলেন না, আপনারা জিহাদ করতে বলেন না, আপনারা জিহাদের পক্ষে বলেন না, আপনারা জিহাদের দিকে উদ্বুদ্ধ করেন না, আপনারা খালি বলেন জিহাদ এই যুগে করা যাবে না। তো আমি তাদেরকে বলি, তোমাদের যদি এতই জিহাদ এর নেকির প্রয়োজন, তাহলে তোমরা কোরআন শিখো, হাদিস শিখো, ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো, এই নিয়তে বাড়ি থেকে বের হও, ওই জিহাদের নেকি তুমি পাবে। জিহাদ করে যেই নেকি, ওই নেকি আল্লাহ দিবেন, এ কথা আল্লাহর নবী বলেছেন। তিনি কি মিথ্যা কথা বলেন? আল মুআজামুল কাবীর, বৈরুতের 2টা বিখ্যাত ছাপা, আমার কাছে 2টা আছে। একটা ছাপায় হাদিস নাম্বার 639, আরেকটি ছাপায় হাদিস নাম্বার 641। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো দ্বীনি জায়গায় যায়, অতঃপর যদি তারা 3টা কাজ করে, 1 বসে, তার মানে বসে আলোচনা শোনে, 2 মনোযোগ দিয়ে আলোচনা শোনে, আলোচনার মধ্যে মনোযোগ দেয়, 3 শেষ পর্যন্ত থাকে, যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষের দোয়া পাঠ করা না হয়, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়া পাঠ করা না হয়, ততক্ষণ পর্যন্ত তারা ওঠে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা কথা বলে নেই, আমাদের দেশের আমরা সালাফি দাবিদার, আমরা বিদআতের বিরুদ্ধে অবস্থান করি,
বিদআতের পক্ষে নয়, কিন্তু আমরা নিজেরাই অনেক বিদআত করে ফেলি। কিভাবে? যেমন মনে করেন একটা মাহফিলে 5টা বক্তা থাকে, বা একটা মাহফিলে 10টা বক্তা থাকে, অথবা কোন কোন কনফারেন্সে 24 জন থাকে, আরো বেশি কোন থাকে। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা আলোচক, প্রত্যেকটা আলোচনার শেষে তারা দোয়া পাঠ করে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পড়ে না? সবাই পড়ে। তা আমি মাঝে মধ্যে আশ্চর্য হই, আরে এটা তো মজলিস শেষের দোয়া, তো মজলিস কি তৃতীয় বক্তাই শেষ? মজলিস কি 24 নম্বর বক্তাই শেষ? মজলিস কি 5ম নম্বর বক্তাই শেষ? এটা তো মজলিস শেষের দোয়া, তাহলে এটা 4র্থ বক্তা বলল কেন? 5ম বক্তা বলল কেন? 6ষ্ঠ বক্তা বলল কেন? অথচ বক্তা বিদআতের বিরুদ্ধে, অথচ নিজেই বিদআত করে বেড়ায়। এটা বিদআত নয়? এটাও বিদআত। আপনি এই দোয়া এখানে আনলেন কেন? পরিবর্তন করা বিদআত, পরিবর্তন করা যায় না। এটা মজলিস শেষের দোয়া। যখন আলোচনা শেষ হবে, যখন বৈঠক শেষ হবে, প্রধান বক্তা পড়বে। প্রধান বক্তা যদি না পড়ে, তাহলে সভাপতি যে সেই দোয়াটা পড়ে বৈঠক শেষ করে দিবে। এটা হলো বৈঠক শেষের দোয়া। আরো বিদআত হয়। কিভাবে? আমরা বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ যদি দান করত, তাহলে বলতো আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বলে না? হানাফিরা বলে। হানাফিরা তো এটা বলেই না। কারা বলে? আহলে হাদিসরা বলে। যখন তার হাতে দান আসে, তখন বলে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এই আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, এই মর্মে কোন সহিহ হাদিস নাই, কোন জয়ীফ হাদিস নাই, কোন জাল হাদিস নাই, কোন বানোয়াট হাদিস নাই। এটা এমনিই চলে। থাকলে বের করেন। বুখারীতে আছে আল্লাহুম্মা সাল্লি আলাই, এতটুকু আছে, আল্লাহুম্মা বারিক আলাই নাই। যেমন কেউ যদি মারা যায়, আমরা দোয়া করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাই না? তা আমরা তো আহলে হাদিস। আহলে হাদিসরা হাদিস মানে না, না অন্য কিছু মানে? কি মানে? হাদিস। তাহলে তিরমিজি খোলেন, 1021 নম্বর হাদিসে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন, একটা লোক, তার ছেলেটা মারা গেল। আল্লাহ তাআলা মালাককে জিজ্ঞেস করলেন, মালাক, জি আচ্ছা তুমি কি নিয়ে আসলে? আমি এই লোকের ছেলের রূহ নিয়ে এসেছি। তুমি কি তার কলিজার টুকরাকে নিয়ে আসলে? জি। তুমি কি তার কলিজাটাকে নিয়ে আসলে? জি। তুমি কি তার প্রিয় ব্যক্তিটাকে নিয়ে আসলে? জি। আচ্ছা বলো তো, যখন তুমি নিয়ে এসেছো তখন সে কি বলেছে? হে আল্লাহ, আপনার প্রশংসা করেছে। এরপরে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে কেউ যদি মারা যায়, বলতে হবে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে হবে আলহামদুলিল্লাহ, তারপরে হবে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আহলে হাদিস, কিন্তু হাদিস মানি না। আমার কথায় আপনার রাগ করলে কিছু আসে যায় না। যা হকটা আমি বলে যাব, তাতে যদি গোটা পৃথিবী আমার বিরুদ্ধে চলে যায়, আমার কিছু আসে যায় না। কেন? আল্লাহ যদি আমার পক্ষে থাকে, তাহলে পৃথিবী আমার কোনো ক্ষতি করতে পারে না। আর আল্লাহ যদি আমার পক্ষে না থাকে, তাহলে পৃথিবী আমার কোনো উপকার করতে পারে না। অতএব আপনি বৈঠক শেষের দোয়া পাঠ করবেন, তারপরে যাবেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি তুমি বলো, কি বলবো? কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, যেই ব্যক্তি শেষ পর্যন্ত থাকবে তাদের পূর্বের জীবনের যত পাপ আছে, যত অন্যায় আছে, যত অপরাধ আছে, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাদের অতীত জীবনের কোনো পাপ নেই, মাফ। আসমান জমিন ভরে গেছে, পাপ করতে 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 আসমান জমিন পাপ দিয়ে ভরে ফেলেছে। এত পাপ করেছে, এত অন্যায় করেছে, আমি তাদের পাপ ক্ষমা করে দিয়েছি। আরো বলো, কি বলবো? ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে, আমি তাদের অপরাধকে, আমি তাদের গুনাহকে নেকিতে পরিবর্তন করে দিয়েছি। পাপ নেকি। আপনি সারা জীবন যত পাপ করেছেন, এবার পাপ কি? নেকি। কেন? আপনি মজলিসে বসেছেন,